ঘরের মধ্যে একটু বাইরে বাইরে নেই, এত ভয় পেলে কিন্তু মুক্তও করতে পারবেন না। আর খালি বক্তব্য আর টেলিভিশনই শেষ, কাজের কাজ কিছুই করতে পারবেন না। অতএব একটু ভয় লাড়াচাড়া দিয়ে ওঠেন। এসব অভিযোগ দাবি দর্শক সারিতে বসে শুনলেও বক্তব্য দেননি বিএনপি মহাসচিব। তবে সমাপনী বক্তব্যে ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা দেন ডক্টর কামাল হোসেন। স্বৈরাচার যে ক্ষমতা আত্মসাৎ করে লুটপাট করে দেশকে ধ্বংস করছে, দেশের সংবিধানকে ধ্বংস করছে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, দেশের মানুষের অধিকার যেগুলো ধ্বংস করছে, তাদের হাত থেকে বাঁচিয়ে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য এইটা দেশের গণতান্ত্রিক পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত, এটা ফিরে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো আমরা দিয়ে যাচ্ছি, আমরা এই আন্দোলন করেও যাচ্ছি। দেশের নানা নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করা 40 প্রার্থী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ঐক্যফ্রন্টের দিনব্যাপী গণশুনানিতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গণশুনানি করে ঐক্যফ্রন্ট আসলে কি বার্তা দিতে চাচ্ছে? নির্বাচন পরবর্তী যে অনিয়মের দাবি করছে ঐক্যফ্রন্ট, কিন্তু সে হিসেবে এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেই, যে চিত্র আজকে প্রার্থীরা এই গণশুনানিতে তুলে ধরেছেন। তো এই বিষয় নিয়ে মূলত প্রার্থীদের মতামত জানার জন্য আজকে ঐক্যফ্রন্টের এই গণশুনানি ছিল। যদি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভোটে যে অনিয়ম হয়েছে সেই চিত্র তারা জনগণকে জানাতে চাচ্ছেন। মূলত আজকের এই ঐক্যফ্রন্টের যে গণশুনানি ছিল, এখানে তাদের যে মূল লক্ষ্য ছিল সেই মূল লক্ষ্য অনেকটাই বাস্তবায়িত হয়নি, এটি স্পষ্ট হয়ে গেছে। কারণ এখানে যখন বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করছে তখনই ঐক্যফ্রন্টের যারা শীর্ষ নেতা আছেন তারা তাদেরকে থামানোর চেষ্টা করেছেন, যে তাদেরকে যে এলাকায় অনিয়ম হয়েছে বা ভোটে অনিয়ম হয়েছে সেগুলি তুলে ধরার জন্য বারবার তাগিদ দেওয়ার পরেও এখানে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেই বা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কর্মসূচি নেই। এসব বিষয় নিয়ে অধিকাংশ নেতা বক্তব্য দিয়েছেন। আজকের যে প্রোগ্রামটি হলো গণশুনানি, এইটার ব্যাপারে কি তাহলে কোনো মেসেজ দেওয়া যাচ্ছে? ঐক্যফ্রন্ট নেতারা কি সামনে দাবি আদায়, আপনি যে দুটো দাবির কথা বললেন, ঐক্যফ্রন্ট নেতারা কি কিছু ভাবছেন? আসলে আজকে ডক্টর কামাল হোসেন সমাপনী বক্তব্য দিয়েছেন, এরপর তার কাছ থেকে কর্মসূচি আশা করেছিল। যখন ডক্টর কামাল হোসেন বক্তব্য দিচ্ছেন তখনও যারা প্রার্থীরা এসেছিলেন তারা অডিয়েন্স সারি থেকে বলেছিলেন যে আসলে কর্মসূচি চান, তারিখ চান তারা, কিন্তু এরকম কোনো ঘোষণা আসেনি। তবে এখন পর্যন্ত বলা মুশকিল যে আসলে ঐক্যফ্রন্ট কোনো কর্মসূচি দেবে কিনা সহসা। কারণ এই মুহূর্তে যতটুকু জানি যে ঐক্যফ্রন্ট তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে থাকতে যাচ্ছে এবং শক্ত কোনো কর্মসূচি যেতে চাচ্ছে না। তবে খালেদা জিয়ার মুক্তির দাবি ইস্যু করে তারা সামনে আন্দোলন দিতে চাচ্ছে এবং এই মুক্তি ইস্যুকে কেন্দ্র করে তারা যে আন্দোলনে নামবে তখনই এই